ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচ্য বিষয় হলো আকিকার কুসংস্কার সম্পর্কে। আমাদের সমাজে আজ নানান কুসংস্কার বিদ্যমান আছে, তাই আকিকা সম্পর্কে মানুষের বিভিন্ন কুসংস্কার নিয়ে তারা সমাজে কাজ করে। যেমন অনেকেই মনে করে যে আকিকার গোশত দাদা দাদি নানা নানি খেতে পারবে না, এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। আরও বর্ণিত আছে যে আরও একটি কুসংস্কার হলো সন্তানের মাথা চুল মুন্ডানোর জন্য যখন মাথার ওপর খুর টানা হবে তখন সেই মুহূর্তেই আকিকার জন্তু জবাহ করতে হবে। এটিও কুসংস্কার, আমরা এদিকে লক্ষ্য করব। 3 নম্বর হলো আকিকার উপলক্ষে নবজাতকের নানার বাড়ি থেকে কিছু গোশত খাবার সামগ্রী অন্যান্য রান্নার সামগ্রী উপহার স্বরূপ আসতে হবে। এটাও কুসংস্কার, এটার সম্বন্ধে আমাদেরকে সাবধান থাকতে হবে। বিভিন্ন প্রকার কুসংস্কার আমাদের সমাজের মাঝে আছে যে প্রথম যদি সন্তান হয় তাহলে সন্তান হওয়ার নানাবার থেকে ওই সন্তানের নানাবার থেকে তাদের সমস্ত খরচ বহন করতে হবে, এটাও কুসংস্কার। আবার সন্তান যদি নানা বাড়ির জন্মগ্রহণ করে তাহলে নানার গোষ্ঠী শ্বশুর বাড়ির তাহার দাদার গোষ্ঠীর সকল পুরুষদের সকল মহিলাদেরকে কাপড় পরিধান করাতে হবে, এটাও কুসংস্কার। এই ধরনের কুসংস্কার থেকে ভাই আমরা যেন বাঁচি, আমাদের ভাই বোন যাতে বাঁচে আমরা খেয়াল রাখি। এই আকিকার উপলক্ষে লেনদেন ও আকিকার ক্ষেত্রে আরেকটি কুসংস্কার হলো যে সন্তানের আকিকা করা হয় তাহার মাথার চুল কামানোর পর মহল্লাবাসী বা পুরুষ বা বান্ধব বন্ধু মিলে একটি বাটিতে চাঁদা সংগ্রহ করা হয় এবং চাঁদা সংগ্রহ করে যিনি মাথা কামান তাকে ওই চাঁদার পরিমাণের যত টাকা আছে সমস্ত দেওয়া হয়, এটা একটা কুসংস্কার। এই কুসংস্কার থেকে যেন আমরা মুসলমান জাতি বাঁচতে পারি, আল্লাহ তাআলা যেন আমরা তৌফিক দিন। আরও বিভিন্ন ধরনের কুসংস্কার আমাদের গ্রাম অঞ্চলে ছড়িয়ে আছে, আমরা একজন আলিমের শরণাপন্ন হয়ে এসব কুসংস্কার থেকে বাঁচার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমরা সকলকে তৌফিক দিন, আমরা যেন এই ধরনের কুসংস্কার থেকে বাঁচতে পারি, আমাদের সকল ভাই বোন যেন বাঁচতে পারি। আল্লাহ তাআলা যেন আমরা সকলকে তৌফিক দান করুন। আর এই আকিকার গোশত সমস্ত মানুষ সবাই খেতে পারবে, তা কারো কোনো বাধা নিষেধ নাই। আমরা সবাই ইনশাআল্লাহ এই মেসেজটা একে অপরের নিকট পৌঁছে দেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।